হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মিনি ব্লগটা শুরু হচ্ছে একদম ভিন্নধর্মী। সকাল থেকে আমি কী কাজ করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কী কাজ বলতে আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কী করলাম সেইটাই। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভাত উঠিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি মুখ ধুয়ে রান্না করব। আজকে রান্নাটা হচ্ছে খুব সিম্পলি। আজকে যেহেতু একাদশী, আমি নিরামিষ খেতেই বেশি একটা পছন্দ করি, তারপরও নিরামিষটাই রান্না করব। আর আলসাম হচ্ছে সবথেকে বড় আমার কাছে কষ্টদায়ক যে কাজ, যেটাই হোক না কেন একটা ভাবি যে এই কাজটা করব, কিন্তু সেই কাজটা করতে পারি না আলসামোর জন্য। যাই হোক, আজকে আমি এক পদেরই তরকারি রান্না করব, কারণ আমার 3-4 পদের তরকারি খেতে একদমই ভালো লাগে না। ছোট ছোট রান্না হোক বা যাই হোক না কেন, আমি এক পদের রান্না করে খেতে বেশি পছন্দ করি। আর আমি না এই প্রথম পাতাকপি রান্না করতেছি। অনেক আগে একবার রান্না করেছিলাম, কিন্তু সেটা জানি না কেমন টেস্ট হয়েছে। সেই রান্নাটা আমি আদৌ খাইনি। তো মায়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কীভাবে কী রান্না করে। মা বলল যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয় না। আমি তো ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করতে হয়। যাই হোক, মার কাছে ফোন করার পর মা আমাকে যেভাবে বলে দিল আমি সেভাবে রান্না করতেছি। শুধুমাত্র আমি অ্যাড করেছি হচ্ছে জিরে, তারপর জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ কুচোনো মরিচ কুচো দিয়েছি, মানে মরিচটা চিড়ে, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে আমি পাতাকপি কুচানোটা দিয়ে দিলাম। পাতাকপি কুচানোটা আজকে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি আজকে খুব মিহি করে কুচাতে পেরেছি। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এর আগে আমি যতবারই কুচাতে গিয়েছি আমি ভালো করে কুচাতে পারিনি, একদম বড় বড় হয়েছিল। যাই হোক, আজকে ভালো হয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো। এভাবে একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর একে একে বলতে না আমার বেশি ভালো লাগে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি রান্না করতে ছোটোবেলা থেকে বেশ পছন্দ করি, কারণ আমার মা মাঝে অনেক অসুস্থ ছিল। সেই সময়তে হচ্ছে আমার রান্না করতে হয়েছিল, কারণ আমার দিদিদের আমার অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়ে গেছে। আমার বড়দির বিয়ে হয়েছিল যখন আমি ক্লাস 1-এ পড়ি, আমার মেজদির বিয়ে হয়েছিল যখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমি দিদিদের কাছ থেকে অতটা ভালোবাসা পাইওনি, আর কখনো আশাও করিনি। যাই হোক, আমার মায়ের কাছ থেকে সব রান্নাগুলো শেখা। আর মায়ের কাছ থেকে রান্না শেখার একটা জিনিস ভালো আছে, মা আমাকে সর্বদা একটা কথা বলে, তুমি যে রান্নাটা নিজে খেতে পছন্দ করো, নিজে খেতে বেশি পছন্দ করো, দেখবে সেই রান্নাটা তোমার কাছে খুব ভালো লাগবে, সেই রান্নাটা তোমার মন মতো করে করতে পারবে। আর সব থেকে বড় কথা, আমি চেষ্টা করি আমি যেটা খাই বা না খাই সব রান্নায় যেন টুকটাক করতে পারি, এই চেষ্টাটাই সর্বদা করি। যাই হোক, আমার রান্নার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সবার ভালো লাগা খারাপ লাগা মিলিয়ে তো আমি চলতে পারবো না। যাই হোক, নিজের মতো করে চলতে পারি। আমি এখানে দিয়ে দিয়েছিলাম দারচিনি, এলাচ, তারপর ধনিয়া, মানে সব পদ মিলিয়ে আর কি একটা গুঁড়ো করেছিলাম, যেটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। সবসময় তো বাটা মশলা খেতে ভালো লাগে না, বা বাটতেও পছন্দ হয় না। যেহেতু আমি পড়াশোনার জন্য দূরে থাকতেছি, নিজের মতো করে রান্না করতেছি যাতে সিম্পলি তাড়াতাড়ি রান্না করা যায়, সেই প্রসেসটাই করতেছি। পরবর্তীতে আমি একটু ঢেকে দিচ্ছিলাম, কারণ একটু আমার কাছে মনে হচ্ছে যে গলতেছে না, এরকম একটা বিষয়। আর জল দিলে নাকি ভালো লাগবে না। এরপর আর কি দেখতেছিলাম কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর সব থেকে আমার কষ্ট লাগে আমার কড়াইটার দিকে দেখে, বা কড়াইটা আমার একদমই অপছন্দ। তারপর আমি চা বানিয়ে নিয়েছিলাম, চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। আমার সকালবেলা একটু চা হলে ভীষণ ভালো লাগে। চা খেলে আমি 12টা-1টা পর্যন্ত থেকে যেতে পারি, আমার তারপর খাবার না হলেও চলে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।